প্রথমে কথা কাটাকাটি, তারপর মাত্র 2 মিনিটের মধ্যে তরুণীকে ছুরিকাঘাত, এরপর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তরুণ। পুরো ঘটনাটি ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। ঘটেছে চট্টগ্রামে। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের কারণে এই নৃশংস খুন। ঘটনার 6 ঘন্টার মধ্যে অভিযুক্ত ধরা পড়েছে পুলিশের হাতে। শুক্রবার রাত 9টা চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হাদুমাঝি পাড়ার মুছা বিল্ডিং এর ফটকের সামনে এক তরুণ কথা কাটাকাটির এক পর্যায়ে হঠাৎ করেই ছুরিকাঘাত করে তরুণীকে। এতে মুহূর্তেই লুটিয়ে পড়ে তরুণী। হত্যার ভয়ঙ্কর এ দৃশ্য ধরা পড়ে পাশের একটি ক্লোজ সার্কিট ক্যামেরায়। নৃশংসতার শিকার তরুণী মরিয়ম আক্তার সামিরা তৈরি পোশাক কারখানার কর্মী। তরুণটি ছিল রাজমিস্ত্রি তারেক। ছুরিকাহত হওয়ার পর মেয়েটি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও তারেক ফিরে এসে তার মৃত্যু নিশ্চিত করে। পুলিশ বলছে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সম্পর্কের টানাপোড়েনের কারণে সামিরাকে ডেকে এনে এভাবে হত্যা করে তারেক। তাদের মধ্যে সম্পর্ক নিয়ে, সম্পর্কের টানাহেঁচড়া নিয়ে এক প্রকার বাকবিতণ্ডা তৈরি হয়, তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলেটি তাকে তার বন্ধুর সাথে সম্পর্ক আছে মনে করে তাকে নানা প্রকার জিজ্ঞাসাবাদ করতে থাকে। তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করতে করতে হত্যা করে। বেশ কয়েকদিন ধরেই সামিরাকে হত্যার পরিকল্পনা করে তারেক, এই জন্য কিনে রাখে ছোড়া। হত্যার পরপরই সে পালিয়ে চন্দ্রঘোনার লিচুবাগান এলাকায় আত্মগোপন করে নানার বাড়িতে। ঘটনা 6 ঘন্টার মধ্যে তার পরিচয় ও অবস্থান শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় তারেককে। পুলিশ এই হত্যাকাণ্ডের 6 ঘন্টার মধ্যে রাত আনুমানিক 3টার সময় তার নানার বাড়ি চন্দ্রঘোনা থেকে তাকে আটক করে। হত্যায় ব্যবহৃত ছোঁয়াসহ বেশ কিছু আলামত জব্দ করে পুলিশ। নিহত সামিরার বাড়ি পটুয়াখালী, আর ভোলার চরফেশন এলাকায় বাড়ি অভিযুক্ত তারেকের। কথা কাটাকাটি হতে থাকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।